প্রশ্ন করেছে জগদীশ আগরওয়াল এবং বয়স 68 ইয়ার্স এবং থার্ড জেনারেশন ব্যবসায়ী। বলছে আমাদের পারিবারিক ব্যবসা 70 বছরের পুরনো, অনেক বছরের আগে। কিন্তু আমার ছেলে আগ্রহী নয়। আমি মরে গেলে এই ব্যবসার কি হবে? এই চিন্তায় রাতে ঘুম আসে না। এত বছরের পরিশ্রম কি মাটিতে মিশে যাবে? জগদীশ জি, আপনার এই উদ্বেগ সত্যিকারের ভালোবাসা থেকে আসছে। জ্যোতিষের নবম ভাব পূর্বপুরুষের ভাব, ঐতিহ্যের ভাব, আর পঞ্চম ভাব উত্তরসূরির ভাব। যখন এই দুই ভাবের মধ্যে শনির দৃষ্টি পড়ে, ঐতিহ্য ও উত্তরসূরির মধ্যে একটা ছেদ তৈরি হয়। কিন্তু শাস্ত্র বলে যে কর্ম সৎ তা কখনো শেষ হয় না। আপনার ব্যবসা হয়তো ছেলে চালাবে না, কিন্তু সে হয়তো অন্য রূপে একই ধারা বহন করবে, অথবা সঠিক মানুষ আসবেন বাইরে থেকে। তন্ত্রশাস্ত্রে কুলদেবতার ধারণা আছে, তাই তো? হুম। অনেক অনেক বাড়িতে কুলদেবতার একটা রয়েছে, কুলদেবতার পুজো, পরিবারের রক্ষাকর্তার পুজো। এটা নিশ্চিত করে যে পরিবারের কর্ম ও ঐতিহ্য টিকে থাকে। আপনার পারিবারিক ব্যবসার নামে একটি ট্রাস্টি বা দাতব্য কাজ শুরু করুন। এটা তন্ত্রে কর্মের অমরত্ব, দেহে বা দেহ যায়, কর্ম থাকে, এটা মাথায় রাখবেন। ব্যবসার মূল অফিসে পূর্বপুরুষের ছবি সসম্মানের সাথে রাখুন। ব্যবসার ভল্ট বা মূল নথি দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। এই কোণ স্থায়িত্বের। অফিসে অখণ্ড প্রদীপ জ্বালান। যতদিন প্রদীপ জ্বলে সেই স্থানের শক্তি অক্ষুণ্ণ থাকে। পিতৃপক্ষে পূর্বপুরুষের নামে অন্ন দান করুন, এই একটা মহা টোটকা করুন। ঐতিহ্য রক্ষার আশীর্বাদ আসে এই টোটকা করলে। ব্যবসার বার্ষিকীতে সত্যনারায়ণ পূজা করুন। ছেলেকে জোর নয়, তাকে ব্যবসার গল্প শোনান, ইতিহাস শোনান। উইলের পাশাপাশি একটি চিঠি লিখুন। আপনার স্বপ্ন, পরিশ্রম, মূল্যবোধ লিখে রাখুন। একটা বাণী বলি, লাস্ট যদি না বলি, মানুষ মরে যায় কিন্তু সৎ পরিশ্রম কখনো মরে না। আপনার ঘাম মাটিতে মিশলেও সেই মাটি সোনা দেয়।